প্রাক্তনীদের উদ্যোগে সুন্দরবনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অন্য মাত্রা যুক্ত হলো। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগরের ক্যামেরায়। এখন শুনুন বিস্তারিত। দশমেলে করি কাজ, হারি জিতি নাই হিলাজ। সংঘবদ্ধ জীবন মানব কল্যাণে ব্রত নিয়েই প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সাহেবখালী নিত্যানন্দ উচ্চতর বিদ্যালয়ের প্রাক্তনীরা সংঘবদ্ধ হয়েই মানব কল্যাণের প্রয়াস গ্রহণ করে গড়ে তুলল একটি স্বেচ্ছাসেবী ট্রাস্ট। আপনারা দেখছেন সেই ট্রাস্টের অভিনব প্রয়াস। একসময় এই স্কুল থেকেই পড়াশুনো করে আজ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নানান জায়গায় সাফল্যের সঙ্গে বিচরণ করে চলেছেন তারা। অতীতকে ভুলে না গিয়ে মানব কল্যাণে নিজেদেরকে তুলে ধরতে সংঘবদ্ধ জীবন নিয়ে এইসব প্রাক্তনীরা অভিনব এক প্রচেষ্টা লক্ষ্য করা গেল দুলদুলি পুকুরিয়া আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চত্বরে। সুন্দরবনের মানুষ স্বাস্থ্য পরিষেবা অপ্রতুল্যতার কথা ভেবেই এই ট্রাস্টের উদ্যোগ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সাহেবখালী নিত্যানন্দ উচ্চতর বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রছাত্রীরা যারা আজ সমাজের চিকিৎসা পরিষেবা দায়িত্বে আছেন, তাদের সাথে সাথে উপস্থিত ছিলেন দুলদুলি ও অন্য এলাকা থেকে এসে এই মহতী কর্মযজ্ঞে হাত লাগালো চিকিৎসকরা। আড়ম্বরহীন কিন্তু আন্তরিকতায় পূর্ণ এই স্বাস্থ্য শিবিরে দাঁত, চোখ, মেডিসিন সাথে সাথে শিশু ও গ্রামীণ মহিলাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করে ওই ট্রাস্টের পক্ষ থেকে। এই সময় প্রায় 3 শতাধিক রোগীর চিকিৎসা করান তারা। এলাকার স্থানীয়রা আবেদন রাখেন যেন এই ধরনের ব্যবস্থা আরও করা হয় ট্রাস্টের পক্ষ থেকে। সেই আবেদনে সাড়া দিয়ে জানানো হয় শুধু স্বাস্থ্য পরিষেবা নয়, শিক্ষা এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রে আগামী দিনেও তারা মাটির কাছাকাছি এই প্রান্তিক এলাকায় হৃদয়ের টানে আসতে প্রস্তুত আছেন। এই শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার বিকাশ মণ্ডল, ডাক্তার স্বপন মণ্ডল, বিশিষ্ট প্রফেসর ডাক্তার নিশীত রঞ্জন মল্লিক, ডাক্তার অনিরুদ্ধ মণ্ডল, ডাক্তার শুভব্রত ভোজ, ডাক্তার সুবর্ণা মণ্ডল, ডাক্তার অর্পণ শতপথী সহ ডাক্তার নিমাই মিস্ত্রি। স্বাস্থ্য শিবিরে শিশু ও মহিলা সহ বয়স্কদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগরের ক্যামেরায়। কি বললেন স্থানীয়রা শোনাবো আপনাদের। আমরা একটা স্বাস্থ্য পরিষেবার যে প্রদানের ব্যবস্থা করা হয়েছে আমাদের সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলের অ্যালুমিনি ট্রাস্টের পক্ষ থেকে আমাদের আদিবাসী স্কুলে, এটা একটা মহান উদ্যোগ। এবং সাধারণভাবে দেখা যায় যে এতগুলো ডাক্তার এক জায়গায় এসে একটা ফ্রি পরিষেবা দেবে ভাবাই যায় না। সেই হিসেবে যা সাড়া দিয়েছে, আমি প্রচারেও গিয়েছিলাম, দেখি মানুষ স্রোতের মতো আসছে সংবাদ নেওয়ার জন্য এবং সেই হারে সাড়াও দিয়েছে। অর্থাৎ বুঝতে হবে পরিষেবা যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে আমাদের গ্রাম বাংলা অনেক বেশি আছে এবং এরকম একটা পরিষেবা পেলে যে তারা আগ্রহ সহকারে তারা গ্রহণ করবে, এটা তার প্রমাণ, আপারটা প্রমাণ। কিন্তু আসা যাওয়ার ক্ষেত্রে আগের তুলনায় রাস্তা তো যথেষ্ট ভালো হয়েছে এবং রোগব্যাধি যদি থাকে তা মানুষের রাস্তা টাস্তাও সব দেখা দেখি নেই, তারা তো আসবেই, যেখানে পরিষেবা পাবে, যেখানে সুস্থ চিকিৎসা করতে পারবে তারা তো আসবেই। সেইভাবে আমরা সবাই পেয়েছি। আগামী দিনে আশা করি রাস্তাঘাট ভালো হবে, এসে আরও ভালো হবে, আর এই ট্রাস্টের উদ্যোগে আরও বড় বড় প্রোগ্রাম হবে, তাতে আমরা অনেক উপকৃত হব এবং ধন্য করবে। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আগামী দিনে আরও বড় হবে এই আশা রেখে আমার বক্তব্য শেষ। আপনার নাম? আমার নাম সুকুমার খাজাঞ্চি। সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুল অ্যালুমিনি ট্রাস্ট যারা এই আয়োজন করেছে, এখানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে, তারা এই অঞ্চলেরই বেশিরভাগই এই অঞ্চলেরই ছাত্রছাত্রী। তারা এই অঞ্চলের মানুষ হয়ে এখানকার মানুষের অসুবিধাগুলো জানে, কারণ পাশাপাশি হসপিটালগুলো বন্ধ হয়ে গেছে, হসপিটালে ডাক্তার নেই, পরিষেবা নেই। এই কারণে এখানকার মানুষ প্রাথমিক চিকিৎসাও পর্যন্ত পায় না। তো এই ছোটোবেলা থেকে যে সমস্যাটা তাদেরকে এতদিন পর্যন্ত তাদেরকে সেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই জায়গা থেকে তারা এবার আয়োজন করেছে তার অঞ্চলে, তার প্রতিবেশী, তার বাড়ির লোকজন তারা যেন চিকিৎসা পরিষেবাটা পায়, অন্তত প্রাথমিক চিকিৎসা পরিষেবা। কারণ এখানে স্পেশালাইজড চিকিৎসা, এখানে ওষুধ দেওয়াও সম্ভব নয়, এখানে টেস্ট করাও সম্ভব নয়। এটা আমরা জেনেও আমরা চেষ্টা করেছি প্রাথমিকভাবে তাদের কার কোন রোগ হয়ে আছে সেটুকু দেখে পরবর্তীকালে অন্য জায়গায় রেফার করার ব্যবস্থা করা হয়েছে।
তো এইভাবেই আপাতত কাজ চলছে। একই সঙ্গে আমাদের সাহেবখালী নিত্যানন্দ অ্যালুমনি ট্রাস্ট চেষ্টা করবে, আরও অন্যান্য পূর্ববর্তী বক্তারাও বলেছেন ঠিক একই রকমভাবে তারা চেষ্টা করবে যাতে পরবর্তীকালে অন্যান্য পরিষেবাগুলো এই তাদের প্রতিবেশীদের কাছে পৌঁছে দিতে পারে। আপনার নাম? আমার নাম অনাথ মৃধা, আমি শিক্ষকতা করি আর সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলের টিচার। আমাদের এই গ্রামের ছাত্ররা, কৃতি ছাত্ররা আগে যারা ডাক্তার হয়ে বিভিন্ন জায়গায় চাকরি করছে, তারা যে আমাদের গ্রামের দিকে তাকিয়ে আমাদের গ্রামের যে গরিব লোক তারা বাইরে যেতে পারে না, তো ডাক্তারটা দেখাতে সেই সব দুস্থ লোকদের দেখার জন্য তারা এসেছে। এবং এটাও একটা অনেক ভালো দিক যে আমরা পেয়েছি ওদের অনেক ব্যস্ততার মধ্যেও তারা এসেছে, এটাও একটা ভালো দিক। তবে আমি দাদাদের বললাম যে ডাক্তারদের বললাম যে খালি একবার দেখে গেলেই হবে না, মাসে অন্তত একবার অন্তত আসতে হবে না। এই যে ক্রিশ্চিয়ানগুলো একটু ফলো করা বা দেখলে যদি একটু ভালো হয়।